রহমানির রহিম। আরফা অটো অ্যান্ড ব্যাটারি পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আমার শোরুমে বেশ কিছু ক্যাটাগরি গাড়ি রয়েছে। সারা বাংলাদেশে থেকে আপনি আমার এই শোরুমে আসতে পারেন এবং এসে দেখে একটি গাড়ি ক্রয় করবেন। সেই ক্ষেত্রে অন্যান্য শোরুমে আপনার যে গাড়িগুলো রয়েছে এবং আমাদের তার চেয়ে কিছু ডিফারেন্ট গাড়ি আমরা রেখেছি আপনাদের জন্য। এবং আমাদের কাছে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো আপনি যাত্রী বহন করতে পারবেন এবং মালামাল ক্যারি করতে পারবেন। কোনো ভাইয়ের যদি ডিলারশিপ বিজনেস থাকে, আপনি ডিলারশিপ বিজনেসের পণ্যগুলো আপনি সুন্দরভাবে পরিবহন করতে পারবেন। এবং কোনো ভাই যদি মাছের ব্যবসায়িক হন বা বিভিন্ন যে ব্যবসাগুলো আছে, আমার এখানে বিভিন্ন, এক কথাই হচ্ছে আমাদের বিভিন্ন কোয়ালিটি গাড়ি আমরা রেখেছি। এর মধ্যে আমি সর্বপ্রথমে যে গাড়িটি দেখাবো, এই গাড়িটি হচ্ছে গ্রিন ক্যাপ কোম্পানির গাড়ি। এটা দেখতে ইজি বাইকের মতো, কিন্তু এটা ইজি বাইক গাড়ি না, এটা হচ্ছে মিনি বোরাক গাড়ি। এটা উল্টা দিকে ছিট রয়েছে এবং এই গাড়িটি হচ্ছে 48 ভোল্টের মোটর কন্ট্রোলার, 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এবং এখানে কিন্তু খুব ভালো, এই কোম্পানিটা কিন্তু খুবই ভালো। সামনে বোরাকের শো লাগানো রয়েছে এবং যে শোকাপটি ব্যবহার করেছে স্প্রিং, এটা খুব ভালো মানের শোকাপ দেওয়া হয়েছে। 275 চাকা, 275 14 চাকা রয়েছে এবং এই গাড়িটিতে আরো কিছু ভিন্ন করা হয়েছে। যেমন উল্টা দিকে এই বাম্পারটা আগে ছিল না, এখন আসছে। এবং এই যে এখানে যে একটা বাম্পার দেওয়া হয়েছে, এই বাম্পারটা এক্সট্রা দেওয়া হয়েছে, একটু আপগ্রেড, আগের চেয়ে একটু আপগ্রেড। আসলে আমি এটা বলতে পারি যে এই গাড়িটা আমার মূলত আপনার মালবাহী না, এটা হচ্ছে মূলত আপনার প্যাসেঞ্জার, যাত্রী পরিবহনের জন্য আমার এই গাড়িটি আমি এখানে রেখেছি। আসলে আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই এই গ্রিন ক্যাবে এই গাড়িটাতে কত মন পর্যন্ত লোড দেওয়া যাবে। আসলে এটা একটা মানে অহেতুক, যে এই গাড়িগুলো আসলে মালবাহী না, এই গাড়িগুলো হচ্ছে আপনার যাত্রী পরিবহনের জন্য। এবং আমি এর পিছনে আরেকটি গাড়ি রয়েছে, আমি এই গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই গাড়িটি হচ্ছে ভ্যান ট্রলি, সামনে বোরাকের গ্লাস দেওয়া হয়েছে ইয়েলো কালার। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই গাড়িটি প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু ছাদ দেওয়া রয়েছে এবং সামনে সুন্দর দুটা লুকিং গ্লাস লাগানোর জন্য দুটি বার ব্যবহার করা হয়েছে। এবং এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ চেক প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। এই গাড়িটি আপনার 1000 ওয়াট, 2000 ওয়াট, 1500 ওয়াট মোটর কন্ট্রোলার ব্যবহার করা যাবে। আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে এই গাড়িগুলো মোটর কন্ট্রোলার কত ওয়াট হবে। আসলে যেটা মিশুক গাড়ি, মালবাহী গাড়ি, 4 ব্যাটারি গাড়ি, এখানে মোটর কন্ট্রোলার আপনার যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। 1000ও পারবেন, 1200ও পারবেন, 1500 পারবেন, 2000 মোটর কন্ট্রোলারও ব্যবহার করতে পারবেন। এবং এই গাড়িটি কিন্তু যদি মিশুক গাড়ি, 4 ব্যাটারি গাড়ি, এই গাড়িটা আপনি পানি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, মিশুক দিয়ে চালাতে পারবেন, পাউডার দিয়ে চালাতে পারবেন। এবং দুই পাশে দুটো সুন্দর বক্স করা হয়েছে। এবং এই গাড়িটি দেখেন ভিতরে ডেকোরেশনটা আমি একটু দেখানোর চেষ্টা করব। ভিতরে কিন্তু খুবই চমৎকার ডেকোরেশন। এবং এখানে এটা চায়না বাস দেওয়া হয়েছে। এবং এই সিটটা আগের চেয়ে আগে 7 ইঞ্চি ছিল, 7 ইঞ্চি ছিল চওড়া, এই সিটটা কিন্তু আমি এখন 8 ইঞ্চি চওড়া করে দিয়েছি। এবং এখানে অনেকেই কমপ্লেন করতেন যে ভাই এখানে বসলে পিছনের যে হেলনাটা এটা পিঠের সাথে লেগে যায়, বসে আরাম পাওয়া যাইতো না। এবং আমাকে আরো প্রশ্ন করেন যে ভাই এখানে এক সিটে বসলে দুজন দুই পাশে উল্টা দিক থেকে বসলে আসলে এখানে হাঁটুতে বাঁধে কিনা। তো আসলে এই গাড়িটাতে হাঁটুতে বাঁধার সিস্টেম নেই, আগে বাঁধতো, সেটা আমাদের করা ছিল। আপনার হচ্ছে এখানে আমরা একটু পাতাল সাইড যেটা, এটা আমাদের একটু চাপানো ছিল, আমরা এখন এটা 28.5 করে দিয়েছি এই জন্য। আর এখন দুই পাশে দুজন ব্যক্তি বসলে এটা বাঁধে না। এবং আরো না বাঁধার কারণ হচ্ছে যেহেতু আমরা পিছনের হেলনা সিটটা আমরা পিছনে যেখানে বসার পরে 4 ইঞ্চি পিছনের দিকে বসার যাওয়ার সুযোগ রয়েছে, যার কারণে কিন্তু এখন আর পা বাঁধে না। আসলে অনেকে আমাকে প্রশ্নটা করে থাকেন।
তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিঃসন্দেহে আমার শোরুম থেকে এই গাড়ি ক্রয় করতে পারবেন। এবং আমি এরপরে আরেকটি গাড়ি দেখাবো। এই গাড়িটি হচ্ছে হাফসাদ। এই গাড়িটি একই কোম্পানির, ইয়েলো কালার গাড়ি, এবং এই গাড়িটা একই কোম্পানির গাড়ি। এটা হাফসাদের গাড়ি। এটা সেম চেক প্লেটে, সম্পূর্ণ চেক প্লেট। আমার এখানে কোনো প্লেন শিটের গাড়ি আমি যেটা থাকবে সেটা আমি বলে দিব যে এটা প্লেন শিটের গাড়ি। এবং এটার পিছনের যে বসার যে আপনার বসার যে সিট রয়েছে এটা 55 ইঞ্চি। এটাও একটা মিশুক গাড়ি, 4 ব্যাটারিতে চলবে, 4টা পাউডারে চলবে, 4টা মিশুক ব্যাটারিতে চলবে, 4টা ইজি বাইকের ব্যাটারি দিয়ে চলবে। এই গাড়িটি হাফ সাত করেছি। অনেকেই আমাকে বলেন যে ভাই শুধু আমাকে সামনে সাত থাকবে, সামনে গ্লাস থাকবে, এরপরে পিছনে আমি তো কিছু ইয়ের ইয়ের বিজনেস করি, যে প্লাস্টিক আইটেম গুলো নিই, সেই ক্ষেত্রে আমার অনেক উঁচু পর্যন্ত এটা আমি যেন মালগুলা যেন সাজাইতে পারি। আসলে তাদের জন্য আমার এই গাড়িটি করা। এটাও কিন্তু চায়না বডি, চায়না ভাঁজ। এটাও যদি প্যাসেঞ্জার ক্যারি করেন, প্যাসেঞ্জার যদি আনা নেওয়া করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানেও হাঁটুতে বাঁধবে না। তো আমি এরপরে আমি দেখাবো আরেকটি গাড়ি। এটা হচ্ছে আমার, এই গাড়িটাও চেক প্লেটের গাড়ি। এটা হচ্ছে 50 ইঞ্চি বডি। এটা 50 ইঞ্চি বডি। এটা হচ্ছে খয়েরি কালার রং দেওয়া হয়েছে। এবং এই গাড়িটি সম্পূর্ণ চেক প্লেট দিয়ে তৈরি করা, মোটা চেক প্লেট। এবং এই যে সাইডে এগুলো কিন্তু হুক দেওয়া হয়েছে, এবং আপনারা আমার এইখানে যে গাড়িগুলো রয়েছে, আপনারা চাইলে 275 14 চাকা দিয়ে নিতে পারবেন, আপনারা চাইলে 325 16 চাকা দিয়ে নিতে পারবেন, আপনারা চাইলে 412 চাকা দিয়ে নিতে পারবেন। আসলে চাকা, ডিফারেন্সিয়াল, মোটর, কন্ট্রোলার এগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার গাড়িটা মজবুত কেমন। এবং আপনি 1000 1200 1500 2000 ওয়াটের মোটর কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন, পাউডার ব্যাটারি ব্যবহার করতে পারবেন, মিশুক ব্যাটারি ব্যবহার করতে পারবেন, ইজি বাইক ব্যাটারি ব্যবহার করতে পারবেন। শুধু এখানে দামের যে একটা পার্থক্য এটা হবে, এইটাই হবে, কিন্তু গাড়ি সেম টু সেম, শুধু দামে একটু পার্থক্য হবে। তো আসলে আমাকে অনেকেই এই প্রশ্নগুলা করেন, আমি আসলে বোঝানোর চেষ্টা করি যে যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার কাছ থেকে একটি গাড়ি ক্রয় করেন, সেই ক্ষেত্রে আমি আসলে আমার ভিডিওটা যদি একজন ভাই যদি আপনি যদি অবশ্যই মনোযোগ সহকারে যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই সেখানে আপনি আপনার অজানা যে প্রশ্নগুলো, যে গাড়ির দাম কত, গাড়ি এখানে বসলে হাঁটু বেঁধে যাবে কিনা, মাল কত মন নিতে পারবো, তারপরে হচ্ছে চাকা কি হবে, আসলে আমি এগুলো সব বলে দিই। 4 ব্যাটারি গাড়ি, মিশুক গাড়িগুলো যেগুলো রয়েছে, এগুলো আপনি মাল নিতে পারবেন 18 থেকে 20 টন পর্যন্ত মাল কিন্তু আপনি নিতে পারবেন। তো দেখেন, এটা আবার ছাউনি ছাড়া। আপনি চাইলে এখান থেকে ছাউনি করে নিতে পারবেন। সামনে এই গাড়িগুলো কিন্তু সামনে আপনি ইজিলি আপনি মিশুকের গ্লাস, বোরাকের গ্লাস লাগাইতে পারবেন, শুধু উপরে ছাদ করতে পারবেন, আবার পিছনে সম্পূর্ণটাও কিন্তু আপনি ছাদ করতে পারবেন। আসলে আমি সব গাড়ি ছাদ করি না কেন, যে সবারই তো আর একভাবে টাকার অ্যামাউন্টটা ঠিক থাকে না। সেই ক্ষেত্রে আমি কিছু গাড়ি খোলা রেখেছি, এজন্যই যে একটা ছাদ ভালোভাবে তৈরি করতে গেলে 10 থেকে 11,000 টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে আপনার যদি ছাদের প্রয়োজন না হয়, তাহলে আপনি 10,000 বা 11,000 টাকা আপনি কম পাচ্ছেন। তো আমি আরেকটি গাড়ির সাথে পরিচয় করে দিব। এখানে আমার এই গাড়িটি অনেক সুন্দর গাড়ি। এই গাড়িটি হচ্ছে, দেখেন, আমি খুবই করে এই গাড়িটি তৈরি করেছি। এটা একটা ভ্যান তৈরি, এটা একটা ভ্যান, জাস্ট একটা ভ্যান। সামনে ভ্যানের চাকা রয়েছে এবং পিছনে ইজি বাইকের 2টা চাকা আমি দিয়েছি, এবং মিশুকের পাতি সেটটা মিশুকের ব্যবহার করেছি, মিশুকের মোটর কন্ট্রোলার ব্যবহার করেছি। এটাতে আপনি 20 মণ 22 মণ পর্যন্ত আপনি লোড দিতে পারবেন। এটা লোডিং এর গাড়ি। এই গাড়িতে আপনি প্যাসেঞ্জারও নিতে পারবেন, হয়তো যেমন নাটোর পাবনা জেলাতে যে প্যাসেঞ্জার গুলো যে ভ্যানে উঠে পা ঝুলায় বসতে হয়, ওই টাইপের প্যাসেঞ্জার আপনারা নিতে পারবেন। অথবা কোনো ভাই যদি মাছের ব্যবসা করেন, কাঁচা সবজির ব্যবসা করেন, তাদের জন্য মূলত অল্প রাস্তা রান করবেন, এই গাড়িটি আপনি নিতে পারবেন। আর সে আরেকটা আকর্ষণ যে বিষয়, এই গাড়িটির দাম 4টা পাউডার ব্যাটারি দিয়ে মাত্র 90,000 টাকা। আমাকে আসলে প্রশ্ন করেন যে ভাই আপনার এখানে কেমন দাম, আমার এইখানে 90, এই গাড়িটাই 90,000 টাকা 4টা পাউডার ব্যাটারি দিয়ে। এরপরে থেকে আপনার রেট শুরু হবে, 1 লাখ টাকা হবে, 1,05,000, 1,10,000, 1,20,000, 1,30,000, 1,50,000, 1,60,000, 70,000, 1,80,000, 85,000, 90, 95, 2 লাখ, 2,05,000 পর্যন্ত আমার এইখানে কিন্তু গাড়ি রয়েছে। এটা হচ্ছে ব্যাটারি বেসমেন্ট,
করস এবং ডিফারেন্সিয়ালের একটা পার্থক্য থাকে, ব্যাটারি পার্থক্য থাকে। তো আমি আরো কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব। যেমন এই গাড়িটি 70 ইঞ্চি বডি, এই গাড়িটি 70 ইঞ্চি বডি, এই গাড়িটা 5টা পাউডার ব্যাটারি দিয়ে করস মোটরের গাড়ি, এটা পড়বে 1,25,000 টাকা। এবং আমি আরেকটি গাড়িকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই গাড়িটি হচ্ছে আমার 70 ইঞ্চি স্টিয়ারিং সিস্টেম লোডিং গাড়ি। এই গাড়িটি আপনার 35 মন লোড নিতে পারবে, 30-35 মন লোড নিতে পারবে। এটা কিন্তু স্টিয়ারিং সিস্টেম। আমি আরেকটা কথা বলে রাখি, আমার শোরুমে যত গাড়ি আছে আপনি চাইলে স্টিয়ারিং করে নিতে পারবেন। সেখানে স্টিয়ারিং এর দুইটা সিস্টেম আছে। একটা স্টিয়ারিং যদি আপনি প্রিমিয়াম দিয়ে করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 5,000 টাকা খরচ আসবে। এবং যদি আপনি ডিজিটাল এবং মোটরের মাথার চুরি দিয়ে যদি করে নেন তাহলে সেই ক্ষেত্রে ওইটা স্টিয়ারিংটা 8,000 টাকা 9,000 টাকা খরচ হয়। আপনি ওইটা নিতে পারবেন, যে কোনো গাড়ি আপনি স্টিয়ারিং করে নিতে পারবেন। আমাদের কাছে সেই সিস্টেম আছে, আমাদের কাছে সেই প্রোডাক্টও আছে, আমাদের কাছে মিস্ত্রিও রয়েছে, আমরা আপনাদেরকে করে দিব। এবং এই গাড়িটি এটা বডিটা কিন্তু উঠানো যায়, বডি উঠানো যায়। এবং এই গাড়িটি আপনি 30 থেকে 35 মন লোড দিতে পারবেন অনায়াসে। আপনি যে কোনো জায়গায় এটা পানি ব্যাটারি দিয়ে নিতে পারবেন, 5টা পাউডার ব্যাটারি দিয়েও আপনি নিতে পারবেন। এবং আমি সর্বশেষ যে গাড়িগুলো দেখাবো সেই গাড়িগুলো হচ্ছে এই যে দেখেন, এটা আরবিএস স্টিলের গাড়ি। এটা হচ্ছে মালও নিতে পারবেন, আপনি প্যাসেঞ্জারও মালও নিতে পারবেন, প্যাসেঞ্জারও আপনি আনা নেওয়া করতে পারবেন। এই গাড়িটি কিন্তু চায়না ভাগ। আমি এই রাউন্ডটি একটু সুন্দর করে উঁচা করে দিয়েছি এবং ভিতরের ডেকোরেশনটা, সামনের ডেকোরেশনটা খুবই সুন্দর। এই গাড়িটি আপনি 275 14 চাকা ব্যবহার করতে পারবেন, 325 16 চাকাও ব্যবহার করতে পারবেন, 412 চাকাও ব্যবহার করতে পারবেন। এবং মোটর কন্ট্রোলারের দিক থেকে আপনি যে কোনো মোটর কন্ট্রোলার এখানে ব্যবহার করতে পারবেন। 1000 পারবেন, 1200 পারবেন, 1500 পারবেন, 2000 পারবেন। এইটা পাউডার ব্যাটারি দিয়ে এই গাড়িগুলোর দাম আসবে 1,05,000 টাকা। এবং পানি ব্যাটারি দিয়ে নিলে 1,20,000 টাকা, ইজি বাইক ব্যাটারি দিয়ে নিলে 1,30,000 টাকা রেট আসবে। সর্বশেষ আরেকটা গাড়ি আমি আপনাদের সাথে পরিচয় করাই দিব। এই গাড়িটি হচ্ছে আমার 55 ইঞ্চি বডি এবং ফুল চার্জ। এই গাড়িটি কিন্তু ফুল চার্জ গাড়ি। আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ফুল চার্জ গাড়িগুলো কেমন রেট আসবে। এই গাড়িটা সম্পূর্ণ চেক প্লেট দ্বারা তৈরি। এই গাড়িটি আপনি কোনো কিন্ডারগার্টেন বাচ্চাদেরকে আনা নেওয়া করতে পারবেন এবং আপনি চাইলে প্যাসেঞ্জার পরিবহন করতে পারবেন এবং আপনি চাইলে মালামালও কিন্তু আপনি বহন করতে পারবেন। তো আসলে আমি ইতিপূর্বে বাংলাদেশের অনেক জেলাতেই আমি গাড়ি দিয়েছি। আমার কাছে আসলে অসংখ্য প্রশ্ন আসে। আসলে প্রশ্নগুলোর উত্তর তো এককভাবে দেওয়া যায় না, যার কারণে আমি চেষ্টা করি যে আপনাদের সাথে আমার ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনার মনের যে অজানা প্রশ্নগুলো আছে আমাকে কমেন্ট বক্সে আপনি কমেন্টস করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আর বাংলাদেশের অনেকেই ফোন দিয়ে আমাকে বলেন যে ভাই আপনার শোরুমটা কোথায়, আমি কিভাবে আপনার সাথে দেখা করব। আসলে আমি সবসময় বলে থাকি আমার প্রতিষ্ঠানে আসার জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি নাটোর জেলার একটা বাসে উঠবেন এবং বনপাড়া অথবা রাজ্জাক মোড় নামে স্টপেজে নামবেন। নেমে যে কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করলেই হবে যে এখানে আলফা অটো এন্ড ব্যাটারি শোরুম কোনটা, আপনাকে দেখাই দিবে। আমার এই জায়গাটা, আমার এই প্রতিষ্ঠানটি পুরাতন হলমোড়, বড়াইগ্রাম, লক্ষ্মীপুর বাজার। এখানে অলরেডি প্রতিষ্ঠানটি রয়েছে। আপনারা আমাকে যদি বুঝাইতে পারেন যে কোনো ধরনের যে কোনো ডিজাইন, আপনি কাভার ভ্যান বলেন, মালবাহী গাড়ি গুলো বলেন, আপনার উপরে ছাদ দিয়ে বলেন, ছাদ ছাড়া বলেন, হাফ ছাদ বলেন, এবং আপনি বেকারি, অনেকে বেকারি মাল নেওয়ার জন্য কভার ভ্যান চায় আমার কাছ থেকে, স্কুল ভ্যান গুলো চান। আসলে আমাকে শুধু ডিজাইনটা বুঝাইতে পারলেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই আপনাদের ডিজাইন অনুযায়ী আমি গাড়ি দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।